না কোনো একটা বড় টার্গেট আছে। এই না হলে আমার ভাগ্নে। আমি তো দেখছি আমার ভাগ্নে আমাকে হাড়ে হাড়ে চিনে ফেলেছে। আমিও কিন্তু আমার ভাগ্নেকে ঠিক চিনে নিয়েছি। গোলাপো এনেন, ভালো করে খাবেন, হ্যাঁ, একদম লজ্জা পাবেন না। মা মা বলছিলাম যে আমাদের স্পেশাল অতিথির পাতে ওই পায়েস নেই, একটু পায়েস নিয়ে এসো না। কেন আজকের জন্মদিন নাকি যে ওরে পায়েস দিতে হইব? তুই বড্ড বাড়াবাড়ি করতাছস। আজ তো দিদির জন্মদিন, আমাকে তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কিন্তু এখানে তো এসে একবারে ফেঁসে গেলাম দেখছি। এখান থেকে বেরোবো কি করে? আমি না থাকলে দিদি তো বার্থডে সেলিব্রেটও করবে না। আমি একমাত্র একটা শর্তেই কালকে আমার বার্থডেটা সেলিব্রেট করব, যদি তুইও তোর বার্থডেটা আমার সাথে সেলিব্রেট করিস। তো যদি গা এত জ্বালা ধরে তাহলে এখান থেকে কেটে পড় না। বাবা কি বললো শুনলি না? আজকে আমাদের যে মেহমান এসছে তার খাতিরদারি করতে হবে, আর তার দায়িত্ব আমার। আমাদের স্পেশাল গেস্টকে পায়েস আমি নিজে হাতে খাইয়ে দিব। দিদি, তুমি কেমন আছো? কেন এসেছিস তুই এখানে? আমাকে নরকে দেখে আনন্দ নিতে? আমাকে একদম দিদি বলে ডাকবি না, আমি তোর কেউ নই সৌমেন। দিদি, এরম করে বলো না। দেখো, আমি তো তুমি আমার ছোটবেলা থেকে মায়ের স্নেহ দিয়ে তুমি আমাকে বড় করেছো, তাই না? মানুষ করেছে আমাকে। তোমাকে না দেখতে এসে পারি বলো? লজ্জা করে না তোর? তোর জন্য আজ আমার এই অবস্থা। আমি সেই দিনই রুষাকে শেষ করে দিতাম, শুধুমাত্র তোর জন্য আমি শেষ করতে পারিনি। শুধুমাত্র তোর জন্য আজ আমি জেলের ভেতরে এইভাবে আটক হয়ে রয়েছি। ঘেন্না করে আমি তোকে সৌমেন পীড়িত করতে এসেছিস, বিশ্বাসঘাতক। কিন্তু আমি আজও তো তোমাদের কথা ভুলতে পারিনি দিদি। আর ভাগ্নে, তোমার যখন 12 বছর বয়স, আমি তো তোমাকে সেই হোস্টেলে দিয়ে এলাম। হ্যাঁ, তুমি কি হয়েছে? অত ছোট ছিলে, এখন দেখলে আমি চিনতে পারবো না? আমি তোমাকে প্রথম দিন দেখেই চিনতে পেরেছিলাম। কনফিউশন ছিল, তারপরে শহরের বাইরে গেলাম, তারপরে পুরো ব্যাপারটা বুঝে গেলাম। এইসব হাঙ্গামা ঝুট ঝামেলা থেকে তোমায় দূরে রাখবার জন্য দিদি তো তোমাকে হোস্টেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, যাতে দিদি খোলা হাতে খেলতে পারে। এই মামুর হাত ধরেই তো হোস্টেলে গেলে। আমি ঠিক জানতাম তুমি সেন পরিবারের আশেপাশে ঠিক ঘুরঘু করবে, আর ঠিক এখানেই চলে আসবে। দিদিকে তো চিনি, দিদি তোমার মনের ভেতরে যা বিষ ভরে দিয়েছে। আর দিদি এই সময় যেখানে দেয়ালে পিঠ ঠেকে গেছে তার শেষ অস্ত্র তো প্রয়োগ করবেই। কি ভেবেছো তুমি এইসব বলে পার পেয়ে যাবে? ওই সেন বাড়ির লোকগুলোর মতন তুমিও মায়ের সাথে বেইমানি করেছো, তাই শাস্তি ওদের সাথে সাথে তোমাকেও পেতে হবে। পান্তা, এই তো গুরু, এনা এই তো এবার নিন। না, না না, ওনাকে বারণ করব না। একমাত্র খাবার দিতে এলেই ওনার হাতটা দেখার সুযোগ পাবো আমি, তাহলেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে।
থাক, আর লাগবে না। আপনাকে বললাম না এই খাবারে ভালোবাসা আছে, তাই এই খাবারকে মানা করবেন না, সবটাই খেতে হবে আপনাকে। হ্যাঁ, মানেটা কি? আমি তো বলছি আর লাগবে না। রোমিওকে না কেউ করে না, বুঝলেন? সবটা আপনাকে খেতে হবে। আরে আশ্চর্য তো, জোর জুলুম নাকি? হ্যাঁ, তাই ভাবলে তাই। এবার খান। ভালো জ্বালা হলো তো, খাবো না, জোর করে খেতে হবে। কেমন কথা, আমি খাবো না, লাগবে না আমার আর। আপনাকে নিতেই হবে, ঠিক আছে? ব্যাস। ব্যাস এইটুকু? আচ্ছা, আমি তো ভাবলাম ভয় পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এখনো খুবই কাঁচা খেলোয়াড় গো। মানে একটা কাউন্টডাউন গেম খেলি। হ্যাঁ, চট করে বলতে হবে। 3 কাউন্ট করবো প্রশ্নটার পরে, ঠিক আছে? বলো তো এই পুরো প্ল্যানটার মাস্টারমাইন্ড কে? 1 2 3। পারলে না তো? এই পুরো প্ল্যানটা সৌমেন শুরু করছে। বড় কিছু পেতে গেলে না, বড় কিছু উৎসর্গ তো করতেই হয়। ওই সেন পরিবারের সবাইকে আমি আমার কনফিডেন্সে নিয়ে নিয়েছি। আগে আমাকে না কেউ বিশ্বাস করছিল না, একদম না, এত খারাপ খারাপ কাজ করেছি। তো এখন আমাকে সবাই বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে। ওরা চাইলেও না আমাকে দূরে রাখতে পারবে না, জানো? আরে রুষার বেবি হবে, আর বেবির কাছে তো অর্ধেক সম্পত্তি, আর বেবি তো আমার কাছে। অলে 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 অলে, বেবির কাছে অর্ধেক সম্পত্তি আছে, আর বাকি অর্ধেক নয় ভেবে দেখে নেবো। যাকে ওই যে ব্রিজেশ মিত্র, তার সম্পত্তি খোঁজ পেয়েছি আমি, তার সম্পত্তিটাও আমি হাতিয়ে নেবো খুব শিগগিরই। আমি না লক্ষ্যের খুব কাছাকাছি এসে গেছি। এখন জাস্ট কদিন তাতে দাঁত চেপে অভিনয় করে দিতে হবে, ব্যাস। তাহলে খেলা তো এবার শুরু হলো। একদিকে মামা ভাগ্নে, আর একদিকে সেন পরিবার। খেলা এবার জমবে। ওনার হাতে তো কোনো ট্যাটু নেই, তাহলে কি আমি ভুল ভাবলাম? আজকার বুকের সবকিছু ওই দীপ্তি থেকে আইছে। দীপ্তিঘি? দীপ্তি কি? এ তো সুন্দরবনের কাছে। আমাদের দীপ্তিগির জিনিসের মানটাই আলাদা। জিনিসও ভালো, জায়গাটাও ভালো। সারা পৃথিবী ছেড়ে মিস্টার সেনের মতো দেখতে কেউ ঠিক ওই দীপ্তিঘির উল্টো দিকে এই রেশম দিঘিতেই আছে। এতটা কাকতালীয় কি করে হতে পারে সবটা? ওনারা বলছেন এই রোমিও ওনাদের ছেলে, কিন্তু সে দেখতে পুরো মিস্টার সেনের মতো। এত মিল, এত সামঞ্জস্য কি করে সম্ভব? উনি আসলে কে? সবটা আমাকে কে বলতে পারে এখানে? ওই মেয়েটা, ওই আমাকে এখানে সাহায্য করতে পারে। হয়তো ওই আমায় রোমিওর ব্যাপারে পুরোটা বলতে পারবে। আমাকে সবটা জানতেই হবে ওর থেকে। দাঁড়া! আজ তোর কর্তা বাবা গায়ে সকলের সামনে তোদের বিয়ার কথা কইব না? তার মানে এই রোমিও মিস্টার সেন নয়? নিজের মালা নিজের কাছে রাখ। কি মালা বদল হয়ে গেল নাকি? আরে লেডিকিনি, কি করছেন? ছাড়ুন আমায়। কি ভেবেছেন? আপনি অন্য সাজে আসবেন আর আমি আপনাকে চিনতে পাবো না? রোমিও চিনে ফেলেছে আমাকে।